গীতা জেলের মধ্যে চলে যায় ধীমান সেনকে জেরা করতে, কিন্তু ধীমান সেনও গীতাকে সমানে উত্তর দেয় আর বলে যে তুমি আমাকে জেলে পাঠিয়ে মোটেও ঠিক করনি গীতা, এটার দাম তোমাকে চোকাতেই হবে। তারপর গীতা ধীমান সেনকে বলতে শুরু করে যে আপনার পছন্দের ব্যাপারে আমি সব কিছু জেনে গেছি, আপনি কি পছন্দ করেন। ধীমান সেন বলে এগুলো বলতে তুমি কি বোঝাতে চাইছো। গীতা বলে কারণ আপনার এই পছন্দর আংটিটা আমার বাবার রুমের মধ্যে পাওয়া গেছে। আমার বাবা কি এমন গোপন রহস্য জেনে গেছিল যে আপনি আমার বাবাকে মারার চেষ্টা করেছিলেন। ধীমান সেন কথাটা অস্বীকার করে আর বলে যে আমি এমন কিচ্ছু করিনি। গীতার চলে যাওয়ার পর ধীমান সেন বলতে থাকে যে আমার আংটিটা গীতার বাবার রুমে কে রাখলো, কে এত বড় খেলা খেলার চেষ্টা করছে যে আমাকে ফাঁসাতে চাইছে। অন্যদিকে গিনিও গীতার মতো সাজার চেষ্টা করে যে অগ্নিজিৎকে খাবার জন্য ডাকতে যায়। ক্ষণিকের জন্য অগ্নিজিৎ তাকে গীতা ভেবে নেয়। স্বস্তিক এসে গিনিকে বলে যে তুমি যতই গীতা সাজার চেষ্টা করো তুমি পারবে না। যে কথাটা শুনে গিনির খারাপ লাগে আর ওটা নিয়ে গিনি আর অগ্নিজিৎ স্বস্তিককে কথা শোনাতে শুরু করে। স্বস্তিক বলে বাবা গিনি কিন্তু এখনো বলেনি যেদিন ওর বাবার উপর হামলা হয় সেদিন রাতে ও কোথায় গেছিল। তারপর গিনি বলে গীতা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি এমন কোনো কাজ করিনি। তুমি শুধু গীতাকেই ভালোবেসে এসেছো, তাই গীতাকেই তোমার সবসময় মহান মনে হয় আর সেই জন্যই আমাকে তুমি সহ্য করতে পারো না। অগ্নিজিতের চলে যাওয়ার পর গিনি সাত্বিককে বলে যে তুমি ঠিকই বলেছ, এই বাড়ির কারোর প্রতি আমার কোনো মায়া নেই। সুযোগ বুঝে ঠিক আমি এই বাড়ি ছেড়ে চলে যাব, ততদিন আমি ভালো সাজার নাটক করেই চলবো। অগ্নিজিৎ আর গিনি বাইরে এসে দেখে যে গীতা বাড়িতে এসে হাজির। তারপর তারা দুজনেই গীতাকে কথা শোনাতে শুরু করে। অগ্নিজিৎ বলে স্বস্তিককে ডিভোর্স দেওয়ার পর এই বাড়িতে আসার তোমার সাহস কি করে হলো? তোমার সাথে কোর্টে দেখা হবে, চলে যাও তুমি এই বাড়ি থেকে। পরের দিন গীতা গণেশকে জিজ্ঞেস করে যে বাবা তুমি কি এমন গোপন রহস্য জেনে গেছিলে যে তোমাকে খুন করার চেষ্টা করা হয়েছিল। তখনই গণেশকে একটা ফোন আসে আর বলে যে আপনি মুখ খুললেই উকিলবাবু আপনাকে এইবার সত্যি সত্যি মেরে ফেলা হবে। অন্যদিকে গীতা আর মেহেক মুখার্জি বাড়ির পেছন দিকের সিসিটিভি চেক করলে দেখতে পায় যে অঙ্কিত বন্নিকে বেনারসি আর কানের দুলের ব্যাগটা ধরিয়ে দিচ্ছে গিনির রুমে রাখার জন্য। গীতা বন্নিকে ফোন করে জেরা করতে শুরু করে আর বলে যে যেই রাতে আমার বাবাকে খুন করার চেষ্টা করা হয়েছিল সেই রাতে আপনি মুখার্জি বাড়ির পেছন গেটে একটা বেনারসির ব্যাগ নিয়েছিলেন, তাও আবার বাড়ির জামাইয়ের হাত থেকে। কিছু মনে পড়লো আপনার?